এই ব্যাপারটা হচ্ছে আসলে আমাদের সোশ্যালিজমের উপর ডিপেন্ড করে। ওরা বড় হয়ে আসলে এমন পরিবেশে যেখানে হচ্ছে ওদেরকে গাইড করার মতো কেউ থাকে না, অ্যান্ড অবভিয়াসলি ওদের ম্যাক্সিমাম ছেলেপেলের হচ্ছে বাবা মা থাকে না, যার কারণে ওদেরকে আসলে রাইট ওয়ে অথবা পাথটা আসলে সিলেক্ট করে দেওয়ার কেউ নাই। অ্যান্ড অবশেষে ওরা যা দেখে তাই শিখে, দ্যাটস ইট। লাইক গন্তব্যের পথে কিছুক্ষণের জন্য একটু রেস্ট নিছি, অর্থাৎ যাত্রা বিরতি নিচ্ছি। কজ চন্দনেশ পৌঁছাইতে আর বেশি টাইম লাগবে না। অ্যান্ড এটা হচ্ছে আমার আজকের ব্যাকপ্যাক, যেটা হচ্ছে আমি আজকে আসার সময় কিনে নিছি ওয়ালিদ ভাইয়ের দোকান থেকে। অ্যান্ড এটা পড়ছে হচ্ছে 1000 টাকা, 1050 টাকা ছিল, বাট আমি 1000 টাকা দিছি। অ্যান্ড গতকাল যখন আমি আমার বাইক ওয়াশ করতেছিলাম, তখন আনফর্চুনেটলি আমি যেটা খেয়াল করছি, আমার বাইকের যে পেছনের টায়ার আছে, অর্থাৎ এই যে এখানে পেছনের টায়ারের ভেতরে একটা লোহা ঢুকে গেছিলো। ওই সাইডটা হয়তো ওই পাশে পড়ছে, যার কারণে হচ্ছে, আর আমি যে বোকার মতো কাজটা করছি ওইটা হচ্ছে আমি টেনে ওই লোহাটা বের করে ফেলছি, যার কারণে হচ্ছে একটা ভালো লিকেজ দেখা গেছিলো। পরবর্তীতে ওইটা হচ্ছে আমি আবার শোরুমে কন্ট্যাক্ট করে হচ্ছে লাইক রিপেয়ার করছি। আমি সাজেস্ট করবো হচ্ছে কখনও বাইকে হচ্ছে যদি রড অথবা হচ্ছে আপনার যদি প্যারেক ঢুকে যায়, তাহলে হচ্ছে নিচ থেকে বের করবেন না। অবভিয়াসলি বাইকে একটা সিলেন্ট যদি থাকে, তারপর হচ্ছে বের করা ট্রাই করবেন। অ্যান্ড ইয়া, দ্যাটস অল।